নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের পিজি দ্বিতীয় বর্ষে বাংলা বিষয় নিয়ে যারা ইতিমধ্যে অ্যাডমিশন নিয়েছেন, ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। কারণ এই ভিডিওতে আমি পিজি বাংলা বিষয়ের ফাইনাল পরীক্ষার জন্য বেশ কিছু সম্ভাব্য প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং পরবর্তী ভিডিওগুলিতে এই বর্ষের বাকি পেপারগুলি সহ পিজি এবং বিডিপি এর বিভিন্ন বিষয়ের সম্ভাব্য প্রশ্ন নিয়ে আলোচনা করব। তার সাথে জানিয়ে রাখি, ফাইনাল পরীক্ষার জন্য সম্পূর্ণ কম্পিউটার প্রিন্টেড সাজেস্টিভ নোটস এবং অ্যাসাইনমেন্টের অ্যান্সার পাওয়ার জন্য কমেন্ট বক্সে জানাতে পারেন কিংবা বিচিত্রা এডুগাইডের ফোন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আমার দেওয়া সাজেস্টিভ নোটসগুলি ফলো করলে ফার্স্ট ক্লাস অবশ্যই পাবেন, এটুকু বলতে পারি। নোটস হ্যান্ড টু হ্যান্ড বা কুরিয়ারে পাঠানোর ব্যবস্থা রয়েছে, প্রয়োজন থাকলে যোগাযোগ করতে পারেন। এখন আলোচনা করব পিজি দ্বিতীয় বর্ষের বাংলা ষষ্ঠ পত্রের পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন নিয়ে। বাংলা ষষ্ঠ পত্রের মূল বিষয় হল বাংলা মঞ্চাভিনয়ের ইতিহাস ও 8টি নির্বাচিত বাংলা নাটক। তো বাংলা নির্বাচিত নাটকগুলি হল রবীন্দ্রনাথ ঠাকুরের মালিনী, দ্বিজেন্দ্রলাল রায়ের শাহজাহান, তুলসী লাহিড়ীর ছেঁড়া তার, বুদ্ধদেব বসুর তপস্বী ও তরঙ্গিনী, উৎপল দত্তের অঙ্গার নাটক, শম্ভু মিত্রের নাটক চাঁদ মণিকের পালা এবং মনোজ মিত্রের নাটক গল্প হেকিম সাহেব। তো বাংলা ষষ্ঠ পত্রের সম্ভাব্য প্রশ্নগুলি টেক্সট বইয়ের সূচিপত্র অনুযায়ী একে একে টপিকগুলো থেকে আলোচনা করব। প্রশ্নের মানগুলি প্রশ্নের পাশে দেওয়া রয়েছে, চেক করে নেবেন। তো প্রথম টপিক হলো বাংলা মঞ্চাভিনয়ের ইতিহাস। এই টপিক থেকে পরীক্ষার জন্য সম্ভাব্য প্রশ্নগুলি হলো, প্রশ্নমান 7-এর জন্য যে টিকাগুলি আসে সেগুলি হলো বেলগাছিয়া নাট্যশালা, স্টার থিয়েটার, বেঙ্গল থিয়েটার, গ্রেট ন্যাশনাল থিয়েটার। পরের প্রশ্ন, বাংলা নাট্যমঞ্চের বিকাশে শখের নাট্যশালার ভূমিকা আলোচনা করুন। এটি 18 নম্বরে এসে থাকে, প্রশ্নমান 18তে এসে থাকে। পরের প্রশ্ন, যেসব থিয়েটার প্রথম যুগে বাঙালির নাট্যতৃষ্ণা মিটিয়েছে সেগুলির পরিচয় দিন। পরের প্রশ্ন, বাংলায় থিয়েটার বলতে আমরা যা বুঝি তা আমরা পেয়েছি ভারতীয় নাট্য ঐতিহ্য থেকে নয়, কলকাতার বিদেশি রঙ্গালয় থেকে, আলোচনা করুন। পরের প্রশ্ন, সাধারণ রঙ্গালয়ের প্রতিষ্ঠা, বিকাশ ও পরিণতি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করুন। পরের প্রশ্ন, বাংলা নাট্যমঞ্চ ও নাট্যাভিনয়ের ইতিহাসে ক্লাসিক থিয়েটারের গুরুত্ব আলোচনা করুন। এর পরের টপিকটি হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের নাটক বুড়ো শালিকের ঘাড়ে রোঁ। তো এই নাটক থেকে সম্ভাব্য প্রশ্নগুলি হলো, 19 শতকের বাংলার সমাজ বাস্তবতার একটি দিক ফুটে উঠেছে বুড়ো শালিকের ঘাড়েরও প্রহসনে। প্রহসনটির বিষয়বস্তু বিশ্লেষণ করে দেখান। পরের প্রশ্ন, প্রহসন হিসেবে বুড়ো শালিকের ঘাড়েরও কতখানি সার্থক আলোচনা করুন। পরের প্রশ্ন, যেমন কম্য ফল্য ধম্ম বুড়ো শালিকের ঘাড়ে রো। প্রহসনটি অবলম্বনে পংক্তিগুলির যথার্থতা আলোচনা করুন। পরের প্রশ্ন, হানিফ ও বাচস্পতির চরিত্র বিশ্লেষণ। তো এরপরে আসা যাক রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক মালিনী। তো মালিনীর সম্ভাব্য প্রশ্নগুলি হলো, ক্ষেমঙ্করে এই উক্তির আলোকে মালিনী চরিত্রের আলোচনা করুন। পরের প্রশ্ন, যে ভাবের অঙ্কুর আপনা আপনি দেখা গিয়েছিল প্রকৃতির প্রতিশোধে তা মালিনীতে কিভাবে মহীরুহে পরিণত হয়েছে, যুক্তি সহকারে বুঝিয়ে দিন। এই নাটকে ধর্মান্ধতার স্বরূপ ব্যাখ্যা করুন। পরের প্রশ্ন, মালিনী নাটকের উৎস সম্পর্কে আলোচনা করুন। পরের প্রশ্ন, সুপ্রিয় ও ক্ষেমঙ্কর চরিত্র দুটির বৈপরীত্য নির্দেশ করুন। এটি সাধারণত প্রশ্নমান 7-এ এসে থাকে। পরের প্রশ্ন, মালিনী নাটকে রাজমহিষী যেন চিরকালীন মায়েদের প্রতিনিধি, আলোচনা করুন। মালিনী নাটক থেকে শেষ প্রশ্ন, কাব্যনাট্য হিসেবে মালিনী নাটকের গুরুত্ব আলোচনা করুন। এরপরে আসা যাক দ্বিজেন্দ্রলাল রায়ের নাটক শাহজাহান। তো শাহজাহান থেকে পরীক্ষার জন্য সম্ভাব্য প্রশ্নগুলি হলো,
ট্র্যাজেডি নাটক হিসেবে শাহজাহান নাটকের সার্থকতা বিচার করুন। প্রশ্নটি এসে থাকে 18 নম্বরে। পরের প্রশ্ন, নাটকটিকে কি ঐতিহাসিক নাটক বলা যায়? পরের প্রশ্ন, শাহজাহান নাটকের জাহানারা ও মহামায়া চরিত্র বিশ্লেষণ করুন। 4 নম্বর প্রশ্ন, শাহজাহান নাটকের সংলাপ বিষয়ে আলোচনা করুন। পরের প্রশ্ন, শাহজাহান নাটকে ঔরঙ্গজেব চরিত্র বিশ্লেষণ করুন। তাকে কি প্রতিনায়ক বলা যায়? শাহজাহান নাটক থেকে শেষ সম্ভাব্য প্রশ্নটি হল, শাহজাহান নাটকের নায়ক শাহজাহান। মন্তব্যটি ঠিক কিনা আলোচনা করুন। পরের সম্ভাব্য প্রশ্নগুলি তুলসী লাহিড়ীর নাটক ছেঁড়া তার থেকে। প্রশ্নগুলি হল, গণনাট্য ও নবনাট্য এর আদর্শগত পার্থক্য আলোচনা করে দেখান। কিভাবে ছেঁড়া তার নাটকটি নবান্নের তুলনায় পৃথক মাত্রায় উন্নীত হয়েছে? পরের প্রশ্ন, ছেঁড়া তার নাটকের পরিপ্রেক্ষিতটি আলোচনা করুন। এর পরিপ্রেক্ষিতটি হল 50-এর মন্বন্তর। পরের প্রশ্ন, নাটকটির নামকরণের সার্থকতা আলোচনা করুন এবং দুটি গৌণ চরিত্রের পরিচয় দিন। পরের নাটক, বুদ্ধদেব বসুর তপস্বী ও তরঙ্গিনী। সম্ভাব্য প্রশ্নগুলি হল, লোকেরা যাকে কাম নাম দিয়ে নিন্দে করে থাকে তারই প্রভাবে দুজন মানুষ পুণ্যের পথে নিষ্ক্রান্ত হল। তপস্বী ও তরঙ্গিনী নাটক প্রসঙ্গে বুদ্ধদেব বসুর এই মন্তব্য যুক্তি সহকারে বিচার করুন। দ্বিতীয় প্রশ্ন হল, শান্তা চরিত্রের দ্বিধায় তাকে জীবন্ত করে তুলেছে। মন্তব্যটির বিষয়ে আপনার অভিমত সংক্ষিপ্ত আলোচনায় প্রকাশ করুন। পরের প্রশ্ন, নাটকটির গৌণ চরিত্রগুলির পর্যালোচনা করুন। তপস্বী ও তরঙ্গিনী নাটকের জন্য সম্ভাব্য শেষ প্রশ্নটি হল, নাটকটির উৎস বিষয়ে আলোচনা করুন এবং কাব্যনাট্য হিসেবে এর সার্থকতা আলোচনা করুন। পরের সম্ভাব্য প্রশ্নগুলি উৎপল দত্তের নাটক অঙ্গার থেকে। প্রশ্নগুলি হল, অঙ্গার নাটকের নামকরণের সার্থকতা আলোচনা করুন। এটি প্রশ্নমান 7-এ এসে থাকে। দ্বিতীয় প্রশ্ন হল, অঙ্গার নাটকের প্রান্তিক দৃশ্য কতদূর সার্থক হয়েছে লিখুন। পরের প্রশ্ন, অঙ্গার কোন শ্রেণীর নাটক? অভিমতের সপক্ষে যুক্তি দিন। পরের প্রশ্ন, সংলাপ নির্মাণে উৎপল দত্তের বৈশিষ্ট্যগুলি অঙ্গার নাটকে কিভাবে প্রকাশ পেয়েছে আলোচনা করুন। পরের সম্ভাব্য প্রশ্নগুলি শম্ভু মিত্রের নাটক চাঁদ বণিকের পালা থেকে। তো প্রশ্নগুলি হল, চাঁদ বণিকের পালা নাটকটির নায়ক বিচার করুন এবং অপ্রধান চরিত্রগুলি আলোচনা করুন। দ্বিতীয় প্রশ্ন, প্রধান চরিত্রটির পরিণতি বিষয়ে আলোচনা করুন। চাঁদ বণিকের পালা নাটক থেকে শেষ সম্ভাব্য প্রশ্নটি হল, চাঁদ বণিকের পালা মঙ্গল কাব্যের কাহিনী অবলম্বন করেও চেতনায় আধুনিক আলোচনা করুন। ষষ্ঠ পত্রের শেষ টপিকটি হল, মনোজ মিত্রের নাটক গল্প হেকিম সাহেব। তো এই নাটকের সম্ভাব্য প্রশ্নগুলি হল, গল্প হেকিম সাহেব কিভাবে হেকিম সাহেবের কল্পনা হয়ে অতি চেনা ভয়ঙ্কর এক বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দেয়, অতি সংক্ষেপে আলোচনা করুন। পরের প্রশ্ন, নাটকটির মঞ্চভাবনাটি সংক্ষেপে বিশ্লেষণ করুন। 3 নম্বর প্রশ্ন, বিশেষ সময়ের পটে লেখা হলেও গল্প হেকিম সাহেব কিভাবে শাশ্বতকালকে স্পর্শ করেছে আলোচনা করুন। গল্প হেকিম সাহেব থেকে শেষ সম্ভাব্য প্রশ্নটি হল, গঙ্গামণির চরিত্র বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন। তো এই ছিল পিজি দ্বিতীয় বর্ষের বাংলা ষষ্ঠ পত্রের পরীক্ষার জন্য সম্ভাব্য প্রশ্ন। বাকি বিষয়ের পরীক্ষার সম্ভাব্য প্রশ্নগুলির জন্য চেক করুন ডেসক্রিপশন বক্স। পরিশেষে জানিয়ে রাখি যে এই যে সাজেশনটি দেওয়া হয়েছে, ফাইনাল পরীক্ষার আগে এই সাজেশনটিকে আরও শর্ট করে আপনাদের সামনে তুলে ধরা হবে।
আগত পরীক্ষায় অ্যাসাইনমেন্ট অ্যান্সার ও ফাইনাল এক্সামের সাজেস্টিভ নোটস পেতে যোগাযোগ করুন বিচিত্রা এডুগাইডের হেল্পলাইন নাম্বারে কিংবা কমেন্ট করে জানাতে পারেন কমেন্ট বক্সে। ভবিষ্যতে এই ধরনের আরও আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে সাথে বেল আইকনটি প্রেস করে দেবেন এবং অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে পরের ভিডিও নোটিফিকেশনটি পেয়ে যান সবার আগে। তো আজকের আপডেট এই পর্যন্তই। আসছি নতুন কোনো সাজেশন বা গাইড সংক্রান্ত ভিডিও নিয়ে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং হাসি খুশি থাকুন।